ব্যারাকপুর শান্ত সমিতি পাঠাগারের উদ্যোগে এক বিরাট সামাজিক অনুষ্ঠান সূচনা হয়ে গেল এবং রাজ্যের মন্ত্রী গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাত দিয়ে সমস্ত অনুষ্ঠান সূচিত হলো। আপনারা এই খবর দেখছেন আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল আরবান টাইমস খবরে। সংবর্ধনা জ্ঞাপনের মাধ্যমে খবরে বরণ করে নেব সিদ্দিকুল্লাহ চৌধুরী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পৌর প্রধান উত্তম দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। যে আমাদের মাননীয় মন্ত্রী গ্রন্থাগার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী আমাদের এই পাঠাগার যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিলেন সেই সময় প্রথম যিনি আমাদের হাত বাড়িয়ে দিয়েছিলেন, আমাদের পাশে শক্তি জুগিয়েছিলেন, তার নাম আমাদের লাইব্রেরি মিনিস্টার শ্রদ্ধেয় জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়। তাকে সবাই একটু হাততালি দিয়ে অভিনন্দন জানান। আমরা সর্বপ্রথমেই আমরা শ্রদ্ধেয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়কে সম্বর্ধনা দেবেন। শ্রী নারায়ণ ব্যানার্জি ওনার বয়স 86 বছর বয়স। উনি কিন্তু ওনার সঙ্গে কাজ করে আমি পারি না। মহাশয় উনি ওনাকে শ্রদ্ধেয় সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় ওনাকে সম্বর্ধনা দিচ্ছেন। আমাদের ব্যাচ দিয়েছে সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানান। আমাদের এই 86 বছরের যুবক বটেই, উনি আমাদের অনুপ্রেরণা। শ্রদ্ধেয় নারায়ণ ব্যানার্জি আমাদের মন্ত্রী মহাশয়কে সম্বর্ধনা দিচ্ছেন। এরপরে শ্যামল বিশ্বাস রেডি থাকবেন। শ্যামল বিশ্বাস শ্যামলবাবুর হাতে আমাদের আর একজন খুব গুণী মানুষ শ্রদ্ধেয় শ্যামল বিশ্বাস মহাশয় আমাদের কার্যকারী সভাপতি, উনি আমাদের ছোট্ট একটু মিষ্টি তুলে দিচ্ছেন। এবার আমাদের ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান এবং আমাদের শান্ত সমিতি সাধারণ পাঠাগারের সভাপতি শ্রদ্ধেয় উত্তম দাস মহাশয়কে সম্বর্ধনা দিচ্ছেন শ্রদ্ধেয় সুনীল ঘোষ মহাশয়। সুনীল ঘোষ মহাশয় সুনীলদা ঘুরে যান। আমি সঙ্গীতা চ্যাটার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সঙ্গীতা চ্যাটার্জি আমাদের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবার আমাদের
পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সুস্মিতা হাতি, ওনাকে সম্বর্ধনা দেবেন মৌসি চক্রবর্তী। সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সুস্মিতা হাতি, ওনাকে সম্বর্ধনা দিচ্ছেন সদস্যা সান্ধ্য সমিতি পাঠাগারের। এবার আমি সদ্য দিলীপ চক্রবর্তীকে আসার জন্য অনুরোধ করব। উনি সম্বর্ধনা দেবেন আমাদের প্রাক্তন অধ্যক্ষ, আমাদের এলাকার খুব গুণীজন সদ্য শ্রীধর বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা দেওয়ার জন্য। সদ্য শ্রীধর বন্দ্যোপাধ্যায় মহাশয়কে সম্বর্ধনা দিচ্ছেন দিলীপ চক্রবর্তী। আমি বলবো ঝর্ণা দে, উনি সম্বর্ধনা দিচ্ছেন 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা চ্যাটার্জি। 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা চ্যাটার্জিকে সম্বর্ধনা দিচ্ছেন ঝর্ণা দে। ঝর্ণা দে দিচ্ছেন। আমি আমাদের যারা সঙ্গীত পরিবেশন করবে তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যারা আমাদের লাইব্রেরির সদস্যরা সঙ্গীত পরিবেশন করবে তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সঙ্গে তবলা সঙ্গত করবেন আমাদের বাবুদা এবং শান্তনু ভট্টাচার্য, দুইজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের যারা সঙ্গীত করবেন তারা তাড়াতাড়ি মঞ্চে চলে আসুন। নাম্বারটা দিয়ে রাখুন তো, তাহলে আমি আপনার ছবিগুলো সব পেয়ে যাবো যখন আমাদের মেয়েরা। ও তোমাদের মেয়েরা পাঠাগারের কার্যকরী সভাপতি শ্রী শ্যামকান্তি বিশ্বাস। আমরা শুরু করছি আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠান। তো আমার একটা প্রোগ্রাম এসে পড়েছে, আমি বস্ত্র বিতরণ করেছিলাম, ওই প্রোগ্রামটা ওই এসে পড়েছে। সকল ভালোবাসা মোদের স্বপ্ন মাখা আশা সব মিলিয়ে গড়া মোদের প্রাণের সংস্কৃতি।
মঞ্চে মুক্ত ছন্দে আমরা সবাই নাচি, প্রাণের সাথে প্রাণ মিলিয়ে এখন থেকে বাঁচি। মুক্ত মঞ্চে মুক্ত ছন্দে আমরা সবাই নাচি, প্রাণের সাথে প্রাণ মিলিয়ে এখন থেকে বাঁচি। মোদের মুক্ত কণ্ঠে গান জাগিয়ে তোলে প্রাণ, মোদের মুক্ত কণ্ঠে গান জাগিয়ে তোলে প্রাণ। সব মিলিয়ে বাঁচে মোদের জীবন সংস্কৃতি, আমাদের শান্ত সমিতি, আমাদের শান্ত সমিতি। মোদের সকল কাজে সকাল সাজে, মোদের সকল কাজে সকাল সাজে। একটি কথাই কানে বাজে, অজ্ঞানতার আধার ভেদি জানবো জ্ঞানের বাতি। পাঠাগারের সকল কাজে আনবো প্রগতি, পাঠাগারের সকল কাজে আনবো প্রগতি। আমাদের শান্ত সমিতি, আমাদের শান্ত সমিতি। আমাদের শান্ত সমিতি, আমাদের শান্ত সমিতি, আমাদের শান্ত সমিতি, আমাদের শান্ত সমিতি, শান্ত সমিতি, শান্ত সমিতি। মঞ্জিলা খাতুন, এরপরে বইটা রেডি করুন। হ্যাঁ, এই মঞ্জিলা। আসো, না না, ফারানা রুবা, এটা এটা পিঙ্কি খাতুন, তোমার পিঙ্কি খাতুন। রনক খাতুন রেডি হয়ে থাকবে। সাবা সালিম এবং রনক খাতুন। প্রিয়া খাতুন, রনক খাতুন। রনক খাতুনের হাতে বই তুলে দিচ্ছেন আমাদের মন্ত্রী। সরে যাও। সাবা সালিম, মাঠপাড়া স্কুলের সাবা সালিম। সাবা সালিম 16 নম্বর। সাবানা পারভিন। মন্ত্রী মশাই বিফোর টাইমে আসবে। আমাকে বলেছিল যে 7টা মধ্যে যাব, ঠিক 7টা বাজতে 5-এ এসছে। এবং ওনার সঙ্গে কেউ দেখা করতে গেলেও যদি টাইমলি না দেখা করে কিন্তু রেগে যায়, খুব টাইম মেনটেন করে। আমি ওনাকে বলবো 2-1টি কথা বলার জন্য অনুরোধ করব। আমি আপনাদের সকলের প্রতি একটু এত আড়াল করলে হবে না। মিডিয়া সব দেবে না, কেটে কেটে দেবে। আর এর আসল আমাদের শক্তি যারা আমাদের কথা হলে নেবেন। মিডিয়ার উপরও থেকেও আছে, সত্যি সত্যি কথা। আমি আপনাদের সকলের প্রতি প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার, সালাম জানাচ্ছি। এই পাড়ায়
এই সান্ধ্য সমিতি পাঠাগারে এবার আমি তৃতীয়বার আসলাম। যখনই আসি নতুন কিছু দেখতে পাই। এটা আমার মনে হয়েছে যে সান্ধ্য সমিতির পদাধিকার, কর্মসমিতির বন্ধু দিদি ভাইয়েরা অত্যন্ত কর্মঠ এবং তাদের কাজ আমাদের মনকে ছুঁয়েছে। এটা আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সামনে বলতে পারছি। আপনারা একে বাঁচিয়ে রাখুন, একে সুন্দরভাবে পরিচর্যা করুন, তাহলেই দেখবেন এই সম্পদ 80 বছর হলো, আপনারাও সেঞ্চুরি করতে পারবেন বলে আমার আশা। এখন এই আমার বক্তব্যের আগে একটা ছোট্ট বই, ঠাকুর পরিবারের অন্দরে মুসলিম বৃত্তান্ত, এই বইটি আমি পড়েছি। ঠাকুর বাড়ির অনেকেই মুসলিম মায়ের দুগ্ধ পান করেছে, লন্ডন যাত্রায় সাথে নিয়ে গেছে। এই যে তাদের সম্প্রীতি, সৌহার্দ্যতা, সহনশীলতা, আজকে যার অভাব আমাদের মনে হচ্ছে, এই বইটি আমি আমার ভাই তারককে লাইব্রেরির জন্য উপহার দিচ্ছি। আমার কাছে 1 কপি আছে, পরে চাইলে পয়সা দিয়ে কিনতে হবে, আমাকে পয়সা দিয়ে কিনতে হয়েছে। দেখুন, বই হলো সেতু বন্ধনের কাজ করে, পারাপারের সুযোগ করে দেয়, একে অপরের সাথে মেলবন্ধনের দায়িত্ব পালন করে। অনেক অজানা তথ্য, অনেক বিষয় যেগুলো আমাদের জানা নেই, বই আমাদের স্মরণ করিয়ে দেয়। কম্পিউটার, ল্যাপটপ বা আরও কিছু, আরও জগৎ দেখবে অনেক নতুন নতুন আবিষ্কার, কিন্তু বইয়ের পরিচয় হলো বই। বইয়ের পৃষ্ঠা খুলে যে গন্ধ পাওয়া যায়, বই পড়ে যে তৃপ্তি পাওয়া যায়, ল্যাপটপে সেই তৃপ্তি পাওয়া যায় না। যারা বই পড়ুয়া মানুষ, লেখাপড়া শিখেছেন, পড়ছেন, বই ছাড়া তাদের অন্তরের শান্তি তারা প্রতিষ্ঠিত করতে পারবেন না। আমি প্রায় 8 বছর হলো একই দপ্তরে আমাদের নেত্রী শ্রদ্ধা চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি দায়িত্ব দিয়েছেন। আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে অনেক এগিয়েছি, অনেক নতুন নতুন প্রকল্প আমরা নিয়েছি, নতুন নতুন বিষয় আমরা স্থির করছি। আগে জেলায় বই পাঠাতে হলে জেলার কোনো পরামর্শ থাকতো না। এখন আমরা জেলার পরামর্শকে অগ্রাধিকার দিয়েছি। জেলা কোন ধরনের বই চায়, কি বই চায়, তাদের টেস্ট কি, এটা একটি। দ্বিতীয় হলো, এই লাইব্রেরিকে কেন্দ্র করে আশেপাশে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যত স্কুল আছে, আমি আপনাদের সামনে অত্যন্ত বিনীতভাবে বলে যাচ্ছি, ওই স্কুলে 9, 10, 11, 12 এই ছাত্রছাত্রীরা যদি টেক্সট বুক চায়, সহায়িকা চায়, মিনিং বুক চায়, বিনা পয়সায় এই লাইব্রেরি আপনাদের সরবরাহ দেবে এবং ছাত্রছাত্রীরা তার দ্বারাই উপকৃত হবে। এই বই আমাদের ডিএলওকে লিখবে এবং থ্রু লাইব্রেরি, এই লাইব্রেরি অনুমোদন করবে, ডিএলওর কাছে চিঠি যাবে, সেই চিঠি আমাদের দপ্তরে আসবে, আমরা সেই বই ডিএলওর হাত দিয়ে লাইব্রেরিকে দিয়ে স্কুলে পাঠাবো, যাতে পড়াশোনার কোনো সমস্যা না থাকে। এছাড়া WBCS, IAS, IPS, ইঞ্জিনিয়ারিং, আরও ভালো শিক্ষা ছাত্রছাত্রীরা যদি পড়তে চায়,
এই লাইব্রেরিকে কেন্দ্র করে, সান্ধ্য সমিতি লাইব্রেরিকে কেন্দ্র করে আমাদেরকে যে নোট পাঠালে ফ্রি অফ কস্ট সেই বই আমরা আপনাদের দেব, যাদের ছেলেমেয়েরা তার ভবিষ্যৎকে গড়তে পারে। আমাদের 200 বছরের প্রজন্ম যারা অতীত, কিন্তু তারা বেঁচে আছেন বইয়ের মাধ্যমে, তাদেরকে স্মরণ করতে গেলে বই কিন্তু পড়তে হবে। ছেলে মেয়েদের জন্য বলবো, পড়াশোনার ক্ষেত্রে মোবাইল ব্যবহার করা যেতে পারে, কিন্তু মোবাইলের সাথে বন্ধুত্ব করলে ভালো পড়াশোনা করে যাবে না, এটা অতি সত্য কথা। গার্জেনদের বলবো, এটা আপনারা মনে নেবেন। আমি অনুভব করেছি, গ্রাম বাংলা থেকে আমি কলকাতায় এসেছি, কাটোয়ায় আমার বাড়ি। আমার মা 97 বছর বয়সে মারা গেছেন। 85 বছর আগে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছিলেন। মুর্শিদাবাদের সালারের পাশে তালিবপুর, গরিখান চৌধুরীর আপনার আত্মীয়তার সূত্রে সেখানে তাদের বাড়ি ছিল। আমার মা বলতেন, জানো আমি উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছি। মায়ের সে কথা আর মায়ের হাতের লেখা টাইপকে হারিয়ে দেবে। গলা অতি সুন্দর ছিল, কিন্তু আমার মা কোনোদিন আমাকে বা আমাদের ভাই বোনদেরকে তুই বলে সম্বোধন করেন। এটা আমি লক্ষ্য করছি। তিনি আমাদের তুমি শিখিয়েছেন। আজ সমাজের ছোট ছোট ছেলে বড়কে তুমি বলে সম্বোধন করে, আপনি বলে না। এটা সমাজ শিষ্টাচার থেকে অনেক নেমে গেছে। আমি লক্ষ্য করেছি, আমার মারা আমাদেরকে পড়িয়েছে। দিদিমারা একটা হাত পাকা একটা লাঠি, ছোট মানে কি বলবো, বাঁশের একটা ছড়ি পাকা ঘুরত। দিদিমা পড়াশোনা করেননি, কিন্তু তার চোখের চাউনি আর পাকার ডান্ডা বলতে নেই পড়। এখন ওই রকম দিদিমাও নেই আর নাতি নাতনিও নেই, পাকার বাঁটও নেই। ছেলে মেয়েদের পড়ার যে অবক্ষয়, এটা হলো তার। মায়েরা যদি সচেতন না হয়, কি করে লেখাপড়া শিখবে? একটি স্কুলে 5টি ছাত্রী তার রেকর্ড ভাঙলো। আমি তো আনন্দিত, কাছে হলে তো আমি নিজে যেতাম, আমার লাইব্রেরি থেকে বই দিতাম, কারণ পড়াশোনার অভাব। আরেকটি বিষয় আমি অনুরোধ করছি, পশ্চিমবাংলায় প্রায় ধরে নেন 175টি মিশনারি স্কুল আছে মুসলিম ওরিয়েন্টেড। নিজের জমি, নিজের বিল্ডিং চাঁদা করে তারা কাজ করে, স্কুলে নয়, ছাত্রছাত্রী অন্য স্কুলে পড়ে। প্রতি বছর জয়েন্টে 4 থেকে 600 ছাত্রছাত্রী ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে মুসলিম কমিউনিটি। আমি চাইছি, এখানে অনেক বাড়ি আছে, 7টা দিন, একতলা দিন, কে খাবে মরে যাওয়ার পরে? এই 9, 10, 11, 12-এর জন্য দরজা খুলে দিন। অনেক এখানে ভালো ছাত্রছাত্রী পড়ো আছে, যারা ছেলে মেয়েদের পড়াবে, যারা উচ্চশিক্ষায় সুশিক্ষিত হবে। এই পরিবেশ তৈরি করার প্রয়োজন। বাঙালিদের একটা ধারণা, চাকরির মোহ। বাবার চাকরি ছিল, আমি চাকরি করব, আমার ঘরটা থাকলেই হবে। সমাজ কিন্তু, যুগ কিন্তু তা বলে না। যুগ বলে তুমি এগিয়ে যাও। বাঙালি মধ্যবিত্ত সমাজের এটা অভাব। আমি সান্ধ্য সমিতিকে বলবো, অনেক বাড়িঘর আছে, অনেক জায়গা আছে, 9, 10, 11, 12 যাদের রেজাল্ট আছে, একটু কোচিং দিলে দেখবেন দৌড়াতে শুরু করবে, সে নেটে একটা জায়গা পাবে। এর অভাব আপনাদেরকে মেটাতে হবে। অনুরোধ জানাবো, বইয়ের সাথে সম্পর্ক গড়ুন। মায়েরা শক্ত হন, যে বই না পড়লে রাত্রের খাবার নেই। মায়েরা পারবেন? এটা মায়েদের ঠিক করতে হবে। বাবারা
পুরুষরা সারাদিন খেটে খুটে ছেলে মেয়ে কি পড়লো আর না পড়লো এ তারা ধারণায় আসে না। এই যে সম্পর্কের চির ধরেছে স্বামী স্ত্রী লেখাপড়ার ক্ষেত্রে সমাজ জীবনের ক্ষতি এনে দিয়েছে। আমি অনুরোধ জানাবো, এই লাইব্রেরিকে নিজের মনে করেছেন করবেন, বই পড়ুন। আমাদের উল্টোডাঙ্গা স্টেট সেন্ট্রাল লাইব্রেরি আছে, সেখানে বয়স্ক মানুষেরা, মা বোনেরা, দিদি ভাইয়েরা রিড ইয়োর অন বুক, নিজের বই বাড়িতে পড়তে পারেন না, আমরা সুখ স্বাচ্ছন্দ্য করে দিয়েছি, পানীয় জল দিয়েছি, বাড়ির বইটা পড়ে তিনি আর এখান থেকে বেরোতে চান না, যে বাড়িতে পড়ার পরিবেশ নেই। আপনারা এখানেও চাইলে রিড ইয়োর অন বুক করতে পারবেন। আমাদের পশ্চিমবাংলায় 2456টি লাইব্রেরি আছে, অসংখ্য অসংখ্য পুঁথি আছে, তালপাতায় লেখা পুঁথি। ওটা হলো স্টেট লাইব্রেরি কোচবিহারে আছে। আমরা সেগুলো সযত্নে রাখার চেষ্টা করি। 200 বছর আগেকার বই এখনকার মাথায় সেই লেখা নেই। চাকরি করব, তাড়াতাড়ি চাকরি কিসে পাবো, ওই সাবজেক্ট আগে পড়তে হবে। আমি লাইব্রেরিয়ানদের জিজ্ঞাসা করি, লাইব্রেরিতে কারা আসেন, কারা বই পড়েন, ওরা আমাকে রিপোর্ট দেয় যে গবেষণা বলে বই আর কেউ পড়তে চায় না, ইতিহাসের বই কেউ পড়তে চায় না। বাঙালিদের শিক্ষা হলো গর্ব, সংস্কৃতি হলো গর্ব, সম্প্রীতি হলো গর্ব, ভালোবাসা হলো গর্ব। আমরা সেই বাংলা ভাষাভাষী মানুষ। আমার যতটুকু পড়াশোনা, পৃথিবীতে প্রায় 30 কোটি বাঙালি বসবাস করে। নিজেকে ছোট ভাববেন, সারা পৃথিবী 30 কোটি মানুষ আমরা। অতএব হিন্দি ভাষীদের দায়িত্ব নেই বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখা, ইংরেজি ভাষাভাষী মানুষের দায়িত্ব নেই বাংলা ভাষাভাষীকে বাঁচিয়ে রাখা, আমাদের দায়িত্ব আছে। ছেলেমেয়েরা বাংলা পড়তেই চায় না, বাংলাতে কথা বলতেই চায় না। বাংলাদেশ আবিষ্কার হলো বাংলার উপর, তো বাংলাকে মূলধর করুন, ইংরেজি পড়ুন, সাবজেক্ট নিন, কিন্তু পরম্পরার এই ভাষা, এটা হলো আমাদের গর্ব। আমাদের আরেকটি বিষয় জনশিক্ষা প্রসার, মাস এডুকেশন এক্সটেনশন। সেটা কি শুনে খানিকটা মনে ধরবে। যারা বধির, যারা চোখে দেখার মতন শক্তি রাখে না, শারীরিকভাবে দুর্বল, মানসিকভাবে দুর্বল, এই রকম 15,000 ছেলে মেয়েদের আমরা দেখাশোনা করি। 15,000 বাবা মায়ের কাছ থেকে এসে 18 বছর পর্যন্ত আমরা তাদের পরিচর্যা করি। তাদের খাওয়া দাওয়া, তাদের স্বাস্থ্য যে যেমন চায়, সেই সমস্ত ছেলে মেয়েদের দেখলে চোখ থেকে অশ্রু ঝরে। ফুটফুটে ছেলে মেয়ে, কিন্তু শারীরিক তাদের সমস্যা। এটা নিয়ে প্রচণ্ডভাবে আমরা গবেষণা করি। 2000 টাকা মাসিক তাদের খরপোশ আমরা দিই, ভ্রমণ ভাতা দিই, জুতো দিই, শীত বস্ত্র দিই, এবং এ সমস্ত আমাদের দপ্তর সারা রাজ্যে ছড়িয়ে আছে। সমাজে এমন কিছু পরিবার আছেন যারা ছেলে মেয়েদের পড়াতে চান, আমাদের দপ্তর স্পেশাল স্কুল হিসাবে তাদের অ্যাডপ্ট করে। এই যে করোনা গেল, বহরমপুর সহ 2-3টি হোস্টেলে 500 ছেলে মেয়ে, বাবারা বলল করোনা হয়েছে আর বাড়িতে নেব না। আমরা তাদের 2 বছর ধরে রেখেছি, একটি ছেলে মিস হয়নি। এটা আমাদের বড় একটা কাজ। এই যে 8ই সেপ্টেম্বর আসছে, এটা হলো লিটারেসি ডে, সাক্ষরতা দিবস। যেখানে যেখানে আমাদের স্কুল আছে তারা পালন করবে। পশ্চিমবাংলায় 11 সালের নিরিখে
সাক্ষরতা হার অনেক নিম্নগামী ছিল। 22% নিরক্ষর পশ্চিমবাংলায় ছিল। এখন 2024 সেটা বোধহয় কমে 10-12-তে ঠেকবে। কলকাতার ক্ষেত্রে যে রিপোর্ট আমার কাছে এসেছে 14% নিরক্ষর। আমাদের দপ্তরের দায়িত্ব ছিল যে নিরক্ষরকে স্বাক্ষর করতে হবে এবং আমরা স্বাক্ষর করেছি। আপনাদেরও দায়িত্ব থাকবে, পাড়ায় যদি কেউ নিরক্ষর হয়, পড়া থেকে বিমুখ হয়, পাড়ার ছেলে ক্লাবের ছেলে তারা যাবেন না, পড়তে হবে। কি প্রয়োজন? এখানে অনেক দেখলাম আমার থেকেও বয়সে বড়, আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। অনেক যুবক ছেলে পাড়ায় আছো, তোমাদের কর্তব্য ফলের একটা প্যাকেট না নিয়ে যেতে পারলেও একটা ফুল নিয়ে গিয়ে দাদু কেমন আছে এটাও যদি তুমি বলো, তাহলে তার অন্তরটা এত বড় হয়ে যায়। প্রতিবেশী যারা আছেন তারা লক্ষ্য রাখবেন, তার ছেলে কাজে গেছে, মেয়ে হয়তো শ্বশুর বাড়ি গেছে, তার একাকী জীবনযাপন কি করে হবে? এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আমরা এই কাজগুলো করে থাকি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। একটা প্ল্যাটফর্ম পেয়েছেন গঠনমূলক কাজ করার জন্য। বই শুধু পড়ানো হয় না, বই শুধু পড়লে হয় না, অনেক সামাজিক কাজ আপনারা করে প্রমাণ করলেন যে এ মাটির শিকড় অনেক নিচে, এখানকার ভাবুক মানুষ আপনারা আছেন। সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। অনেক অনেক অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম আমাদের মন্ত্রীমশাইকে। আমরা এখানে এডুকেশনাল হাব শুরু করেছি, এই 1 বছর হয়েছে। আমরা এডুকেশনাল হাব এখানে সিবিএসসি, আইসিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পড়ানো হয়। আমরা এখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার করেছি এবং গত 8 মাস হলো আমরা যুব কম্পিউটারের অনুমোদন নিয়েছি এবং প্রথম এই বছরে পরীক্ষা দিয়েছে আমাদের 6 জন পশ্চিমবঙ্গের মধ্যে সবচাইতে ভালো রেজাল্ট করেছে। দ্বিতীয় হচ্ছে আমরা এখানে এই মাঠে আমাদের আজকে আমাদের ক্যারেটে শেখানো হয়। আমাদের এখান থেকে 3 জন মালয়েশিয়ার ব্রোঞ্জ এবং রূপো পেয়েছে। আমরা এইভাবে এই এলাকার মানুষের, এই অঞ্চলের মানুষের আশীর্বাদ নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং আমরা WBCS, IS, IPS এবং ব্যাংক, রেল, জয়েন্টের পরীক্ষা দেওয়ার জন্য আমরা ইমিডিয়েট 3-4টে র্যাক করেছি, বই রেখেছি। এটা কিন্তু আপনারা জানবেন, একটা ঘর করেছি যে অনেকের বাড়িতে পড়াশোনার স্যার জায়গা নেই, সেই ঘর ফ্যান দিয়েছি, ঘর, টেবিল, চেয়ার, তারা যে কোনো 120 টাকা বছরে দিয়ে যে কোনো দিন যে কোনো সময় এসে রাত 11টা অবধি সকাল 7টা থেকে পড়তে পারে। তার জন্য আমরা জলের ব্যবস্থা করেছি এবং আমরা এইগুলো আস্তে আস্তে এইভাবে এগিয়ে যাচ্ছি এবং আপনার সহযোগিতায় এবং আপনার আশীর্বাদ আমরা এইভাবেই এগিয়ে যাব এবং আপনাকে আমরা সান্ধ্য সমিতির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং আমার প্রণাম। আমি শোক আছে ওনাকে একটু দিয়ে আসতে। পাশে দাঁড়িয়ে পাশে দাঁড়াবে। আমি যাচ্ছি। স্যার, এই ধরনের প্রচেষ্টাকে আপনি কীভাবে দেখছেন? এই সঙ্গে সঙ্গে যখন 1942 সালে বোধহয় এটা প্রতিষ্ঠিত, উত্তর কাজের মাধ্যমে এর পরিধি অনেক বেড়েছে। আমি এই নিয়ে 3বার আসলাম। যখনই আসি নতুন কিছু দেখতে পাই। পাড়ার ছেলে মেয়েদের শিক্ষা, সংস্কৃতি, এছাড়া বয়স্ক মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, তারপরে লাইব্রেরির পঠনের বিষয় তো আছে। এই কাজ গঠনমূলক এবং প্রশংসনীয়। আমরা দপ্তরের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি।
আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় যতটুকু সাহায্যের দরকার সীমিত অর্থের মধ্যে আমরা এই সাহায্য সারা রাজ্যে দিই। স্যার এই যুব সমাজকে কোন সময়ে তুলে দিতে আমার বক্তব্য বাড়িতে দেখবেন না আমার অনুরোধ হবে মা বাবার প্রতি। শুধু চাকরি বাড়ি এটা বাবার দায়িত্ব নয়, ছেলের ভবিষ্যৎ গঠন করা হলো বাবার দায়িত্ব। বাড়িতে স্বামী স্ত্রী তারা বসে বসে ভাবুন যে আমার ছেলেকে হায়ার এডুকেশনে কী করে আমরা উন্নীত করতে পারি। এই ভাবনাটা বাড়িতে নিজেদের পরামর্শ হয় না। মায়েরা ব্যস্ত থাকে রান্না বাড়ায়, স্বামী ব্যস্ত থাকে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যে, নিজেদের মধ্যে মত বিনিময় হয় না। এপিজে আব্দুল কালাম সাহেবের জীবনে আমি পড়েছি, তার বাবা মসজিদের ইমাম ছিলেন, কঠোর পরিশ্রম করতেন, কাঁধে খবরের কাগজ নিয়ে বিক্রি করে পয়সা উপার্জন করে ছেলের পড়াশোনা। এবং মা তার জন্য আলাদা রাত্রেবেলায় দুটি রুটি সেঁকে রাখতেন যে আমার ছেলে ভোরবেলায় পড়বে। এরকম মায়ের আজকে অভাব। আমার দিদিভাই মা বোনদের বলবো পড়ার প্রতি জোর দেন। আমাদের সংস্কৃতি বাংলার কেউ ছাড়তে পারবে না, কিন্তু পড়াশোনা থেকে মধ্যবিত্ত সমাজ অনেক পিছিয়ে। এই ভাবনাটা পাড়ার মানুষদের করতে হবে, শিক্ষিত সমাজদের করতে হবে, মা বোনকে করতে হবে। যুব ছেলে তারা আমাদের ছেলে, আমাদের ভাই। আমি বলবো পড়াশোনার প্রতি নজর দাও। পশ্চিমবঙ্গ সরকার যেভাবে পড়াশোনার প্রতি স্কলারশিপ দিচ্ছে, যেভাবে তাদের প্রতি সাহায্য সহযোগিতা করছে, আমাদের দপ্তর ক্ষুদ্র সীমিত ভিত্তিতেও আমরা সাহায্য করতে চাই। মনটা ঘুরিয়ে নাও, চাকরি আসল নয়, যোগ্যতা আসল। সোনার রূপ হারিয়ে যাবে, শিক্ষাগত যোগ্যতা, বাঙালির সংস্কৃতি সভ্যতা, এটা কিন্তু কেউ কেড়ে দিতে পারবে না, এটা হারাবে না। এটা আমার একান্ত দাদা। জনাব এদিকে। শ্রীমতী বেলা রানী দাস, 90-এর ঊর্ধ্বে বয়স্ক শ্রীমতী বেলা রানী দাস, ওনাকে সম্বর্ধনা তুলে দিচ্ছেন আমাদের 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরঞ্জন মজুমদার। সত্যজিৎ আচার্যকে সম্বর্ধনা দিচ্ছে প্রদীপ মুখার্জি। মদন মোহন ঘোষ, 90-এর ঊর্ধ্বে বয়স্ক মদন মোহন ঘোষ। এরপরে ঈশানী বালা পাল এসেন। শ্রীমতী টাটা রানী রায়, হ্যাঁ এসেন। ওটা নিয়েই নেমে যাচ্ছে। প্রিয়ব্রত ঘোষ এসেন। কি না, হ্যাঁ ঘোষালকে দিচ্ছেন সঙ্গীতা চ্যাটার্জি। সঙ্গীতা চ্যাটার্জি 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উনি তুলে দিচ্ছেন। কালিদাসী ঘোষ ব্যারাকপুর হিন্দি স্কুল, যেটা ওয়েসলি স্কুল হিসাবে পরিচিতি, সেই দাও তাড়াতাড়ি। নির্মল বসুরায় দিচ্ছেন ব্যারাকপুর ওয়েসলি স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে সম্বর্ধনা। স্যার একটু এগিয়ে স্যার।
কিছু জানিস না, এটা পড়িয়ে দে। নির্মল বসুরায় আমাদের, হ্যাঁ হ্যাঁ এখনই পর পর। এদিকে স্যার, একটু এদিকে। এবার হিন্দি দাও তুমি। গোপাল নারায়ণ গুপ্ত, গোপাল নারায়ণ। ব্যারাকপুর এবি মডেল হাই স্কুলের অনিক দাস মাধ্যমিকের এবি মডেল হাই স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। ওনাকে সম্বর্ধনা দেবেন আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যজিৎ আচার্য মহাশয়। সত্যজিৎ আসুন। বলয় সরকার উচ্চ মাধ্যমিকের সঞ্জিত হালদার এবং সাত্বিক সেন, দুইজনকে ওই স্কুলেরই প্রধান শিক্ষক ডক্টর সুব্রত পাহাড়ি তুলে দিলেন। সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন। আমি আমাদের ব্যারাকপুর রিডিং অ্যান্ড টেক্সট বুক লাইব্রেরির সম্পাদককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এইবার তালপুকুরেরটা তো দিয়ে দিয়েছি না? তালপুকুর বালিকা বিদ্যালয়ে আমি শাশ্বতীকে বলবো, সিমরন খাতুন মাধ্যমিকে প্রথম হয়েছে। সিমরন খাতুন, বসো ওইখানে বসো। সিমরন খাতুন, শাশ্বতী সিমরন খাতুনকে তুলে। নৌরিল হোসেন এসে, যেগুলো টিক মারা আছে সেগুলো বলো। আসেনি। যেগুলো টিক মারা আছে। উচ্চ মাধ্যমিকে তানিয়া কয়াল, আর ওকে সম্বর্ধনা দিচ্ছেন মৌসী চক্রবর্তী। আচ্ছা স্যার, আপনি কৃষ্ণনাথ মিউনিসিপ্যালিটি হাই স্কুল। ওম টিক মারাগুলো। হাততালি দিন সবাই একটু। শীতাংশু সিংহ, মিউনিসিপ্যালিটি হাই স্কুলের বিশ্বজিৎ নাগ প্রথম স্থান অধিকার করেছে। সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানান। দ্বিতীয় হয়েছেন শুভদীপ বসাক। শুভ এ আসেনি, শুভদীপ হয়েছে তো। আর ঠিক আছে দিন। এই শুভদীপ গেল কোথায়? বিশ্বজিৎ নাগ আসেনি, ঠিক আছে। এবার আমি গৌতম দাসকে একটু মঞ্চে ডাকবো। গৌতম দাস, সুনীল ঘোষ। আমি সুশান্ত পোদ্দারকে একটু মঞ্চে আসতে বলছি। সুশান্ত পোদ্দার, রাজদীপ পাল। কি করছি? সুশান্ত পোদ্দার, গৌতম দাসকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নোনা চন্দনপুকুর মন্মথনাথ হাই স্কুলের উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে সুকন্যা ঘোষ। সুকন্যা ঘোষ। অঙ্কিতা নাগ, তোমার নাম কি? আমি ক্ষেত্র মোহন স্কুলের মিনা চৌধুরী ম্যাডামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। মিনা চৌধুরী ম্যাডাম।
হিন্দল বিশ্বাস, হিন্দল বিশ্বাসকে দিচ্ছেন হরিপদ ব্যানার্জি। হরিদাস ব্যানার্জি দিন। ছোট ভাই এদিকে তাকা রে। কৃষ্ণা পাল, দ্বিতীয় কৃষ্ণা পাল। উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে স্নেহা নন্দী, ওনাকে দেবেন ডক্টর দিলীপ চক্রবর্তী। উনি ওই স্কুলের মাস্টার ছিলেন। দিলীপ চক্রবর্তী, স্নেহা নন্দী। বিপাশা সরকার, তুমি বিপাশা সরকার। স্নেহা নন্দী আসেনি। গৌতম দাস, গৌতম দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। গৌতম দাস আছেন? হ্যালো, ব্যারাকপুর ওয়েসলি হিন্দুস্তান স্কুলের শ্রেয়া সাউ, ওকে ওই স্কুলের প্রধান শিক্ষক সমস্ত বই তুলে দিচ্ছেন। আদিত্য কাহার, আদিত্য কাহার, দেব রজক এসছে, ক্লাস 10-এ পড়ে। দেব রজক হাত তুলবে। সুরাইকে বলছি। ব্যারাকপুর গার্লস হাই স্কুল প্রথম অচিতা দাস, অচিতা দাস, অচিতা দাস প্রথম। দ্বিতীয় কোয়েল চৌধুরী, দ্বিতীয় শেয়ারেজ। তোমরা এসো। এদেরকে তুলে দিচ্ছেন নারায়ণ ব্যানার্জি। নারায়ণ উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে দিয়া শর্মা, দ্বিতীয় বনিশা ঘোষ সরকার এবং রঞ্জন দাসের হাতে তুলে দিচ্ছেন। সবুজ সরকার, ঘুরে দাঁড়া। রঞ্জন দাস। এই দিনুনি কৃষ্ণ প্রসাদ, দীপ সিংহ, দীপ সিংহ, দীপ সিংহ। রোহন কুমার সাউকে ইন্দ্রজিৎ মজুমদার তুলে দিচ্ছে। ক্ষেত্রমোহনের বইয়ে কি কি আছে? ভৌমিক। পদ্মাটা আসুন। তারপরে নাম কি? অভিষেক দাস, অভিষেক দাস। অরুণ আসো এখানে। পল্লব আসো। হ্যাঁ, অভিষেকের বইটা ওর মা নেবে। কৃষ্ণ প্রসাদ এসেছেন? কৃষ্ণ প্রসাদ, ব্যারাকপুর গভর্নমেন্টের এদিকে টাকা কোনটাই টাকা দিচ্ছেন শ্যামল বিশ্বাস। সবাই একটু হাততালি দিয়ে অভিনন্দন জানান। তারপরে নাম তুলে দিচ্ছেন পবিত্র ঘোষ,
সন্তোষ প্রধান, ওরাও এসে তানিশা ওরাও তুলে দিচ্ছেন পবিত্র ঘোষ। হ্যাঁ না ছেলে দাও, বিমল দাস তুলে দাও, বিমল দাস দিয়ে দাও, বিশ্বজিৎ দাস নাক, প্রীতম নন্দী, প্রীতম নন্দী আছে, উমা শশী স্কল, ব্যাস ছেড়ে দাও, নূপুর কর্মকার, তারপরে অঙ্কিত কুমার রায়, এসে দিয়ে দাও, বিমলদা দিয়ে দাও, বিশ্বাস এসে, অঙ্কিত রায়, সৃষ্টি বিশ্বাস এসে, সৃষ্টি বিশ্বাস আসেনি, শ্রাবণী ঘোষ, শ্রাবণী ঘোষ এসে দাও, সুবিনীত নন্দী, এইবার ক্যারেটের তিনজনের নামটা, ব্রোঞ্জ এবং সিলভার পেয়েছিলেন। অঙ্কিতা দত্তগুপ্ত আর সৌরজিৎ চক্রবর্তী তুলে দিচ্ছেন সুশান্ত পাল, সুশান্ত পাল, সুশান্ত পাল আর নেই তো? হ্যাঁ হ্যাঁ ওই যে সুশান্ত, আমাদের কি না, অঙ্কিতা দত্তগুপ্ত, সৌরজিৎ চক্রবর্তী, নবনীতা কুণ্ডু আছে, নবনীতা কুণ্ডুরটা দিলীপ চক্রবর্তীর হাতে তুলে দাও, হয়ে গেল ব্যাস। আর কি, আর কে আছে বলো? দিশা চৌধুরীকে তুলে দিচ্ছেন দিলীপ চক্রবর্তী, ডক্টর দিলীপ চক্রবর্তী। আর কেউ আছে? আমাদের যারা আজকে পুরস্কার এবং বই পাওয়ার কথা ছিল, আপনাদের মধ্যে কেউ যদি বাদ যেয়ে থাকে তাহলে আপনারা এখানে এসে বলতে পারেন, আর নালে আমরা আমাদের অনুষ্ঠান আজকের মতোই শেষ করে দেব। এবং যারা আজকে আসতে পারেননি তারা আমাদের লাইব্রেরি আওয়ার্সে 6টা থেকে 10টার মধ্যে যে কোনো দিন সমীর বিশ্বাসের কাছ থেকে এসে নিয়ে যাবেন। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ। আপনারা যারা যেভাবে সহযোগিতা করেছেন এবং এসছেন তার জন্য আমরা অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। যে সান্ধ্য সমিতির যে 1942 সালে যে স্থাপিত হয়েছিল, আর আজকে হচ্ছে 2024, 82 বছর চলছে। তা এই যে 82 বছরকে সামনে রেখে আজকে এই এত বড় একটা মানে অনুষ্ঠান হয়ে গেল। প্রত্যেককে সম্বর্ধনা, রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এসেছিলেন, পৌরপ্রধান এসেছিলেন ব্যারাকপুরের, এবং বহু ছাত্র ছাত্রী এবং অনারেবল সমস্ত লোকজনকে যে এত সম্বর্ধনা দিলেন এই সান্ধ্য সমিতি পাবলিক লাইব্রেরির তরফ থেকে, কি বলবেন আজকে? দেখুন, প্রথমে আপনার মাধ্যমকে আমরা ধন্যবাদ জানাই। এই ধরনের অনুষ্ঠানকে আপনারা সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। আপনাকে আমরা ব্যক্তিগতভাবে বা সকলেই সান্ধ্য সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনি এটা সুচারুভাবে করেন।
এবং এর একটা উদ্দেশ্যও আছে যে সান্ধ্য সমিতি একটা প্রতিষ্ঠান, 82 বছরের প্রতিষ্ঠান, তাকে তুলে ধরার যে মাধ্যম হিসাবে আপনারা কাজ করছেন সত্যি কঠিন। আপনারা জানেন, আপনি আগেও আপনাদের মাধ্যমে দেখেছেন যে আমরা শুধু পাঠাগারকে সীমিত রাখিনি, এই পাঠাগারের বই আপনারা যদি দেখেন যে আমাদের যে লেখাই আছে লাইব্রেরি ফুল অফ বুক, এটাই প্রমাণ করে যে আমরা বই ছাড়া অন্যান্য কিছু করার জন্য আমরা আগ্রহী, যেটা সমাজের পক্ষে বাতাবরণ হবে। আর সেই হিসাবে আমাদের সভাপতি শ্রী উত্তম দাস, আমাদের সম্পাদক শ্রী তারক দাস, আমাদের যারা বর্ষিয়ান যারা আছেন তাদের মধ্যে অন্যতম, নাম না বললে মানে সত্যি হবে, শ্রী নারায়ণ ব্যানার্জি। এই বয়স 85 বছর বয়সে যেভাবে সমগ্র অনুষ্ঠানে মানে একদম গ্রাউন্ড ওয়ার্ক থেকে আমাকে সব কিছু পরিচালনা করেন, তার জন্যে আমরা তাকে বিশেষভাবে আমরা জানাই। আছেন আরও অনেকে। আজকে কতটা সার্থক হলো এই অনুষ্ঠান, সেই বিষয়ে তার জন্যে আছে, আমি কতটা নাম না করলে হবে না। হ্যাঁ, বলুন। তার মধ্যে আমাদের ভাইস প্রেসিডেন্ট কার্যকরী সভাপতি শ্রী শ্যামল বিশ্বাস, লাইব্রেরিয়ান সমীর বিশ্বাস, বিমল দাস, প্রদীপ মুখার্জি, এরম বহু যারা কয়েক সপ্তাহ ধরে এই অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য তাদের অবদান অনস্বীকার্য। বিশেষ করে আমার তারক দাসকে আমরা বিশেষ করে আমরা সমর্থন করি, কারণ তার যে ভাবনার চিন্তা এবং তার যে কর্মকাণ্ড, যে নেতৃত্ব নেওয়ার যে ক্ষমতা, সেটাকে সাহায্য আমাদের আরও অনুপ্রাণিত করে। আপনার নামটা বলবেন? আমার নাম সুনীল ঘোষ, আমি এখানকার হ্যাঁ, সদস্য। আজকে যে এত সুন্দর একটা অনুষ্ঠান, মানে স্মৃতি অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা করা হলো, এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সমস্ত স্কুল এবং এখানকার সমস্ত ছাত্র ছাত্রী, এখানকার জ্ঞানী গুণী মানুষজনের সঙ্গে একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য। শুধু সাক্ষাৎকার নয়, তারা আসুক এই সান্ধ্য সমিতিতে এবং তারা এই সান্ধ্য সমিতি সম্বন্ধে জানতে চেষ্টা করুক। সান্ধ্য সমিতি সমস্ত ছাত্রছাত্রীদের জন্যে যে কাজ করে চলেছে, তার জন্য আমরা তাদের কাছে আরও প্রচারের জন্য এই আজকের অনুষ্ঠানটা করলাম। এই অনুষ্ঠানটার মূল বিষয় হচ্ছে আমরা যারা এই সমস্ত এবারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে যারা প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির এরিয়ার মধ্যে যত স্কুল আছে তার মধ্যে যারা প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে, এইরূপ প্রতিটা স্কুলের 4 জন করে, অর্থাৎ মাধ্যমিকের 2 জন এবং উচ্চ মাধ্যমিকের 2 জন, প্লাস হেডমাস্টার মহাশয় অথবা হেড দিদিমণি, তাদেরকে আমরা ইনভাইট করেছিলাম। তাদেরকে ইনভাইট করে তাদেরকে আরও উৎসাহিত করবার জন্য, সান্ধ্য সমিতির সঙ্গে আরও পরিচিত করবার জন্য আমরা একটা বিরাট অনুষ্ঠানের ব্যবস্থা করেছি এবং সেই অনুষ্ঠানের মধ্যে তাদের আমরা স্মারক দিয়েছি, ফুল দিয়েছি এবং তাদের সঙ্গে আমরা আন্তরিক ভালোবাসার সম্পর্ক তৈরি করেছি। তারা এখানে এসে, আমি বহু মানুষকে জিজ্ঞেস করেছি, বহু ছেলেমেয়েদের সঙ্গে কথা করেছি, করে তারা খুব উৎসাহিত হয়েছে এবং তাদের পড়াশোনার সম্বন্ধেও আমরা দৃষ্টি রাখছি। যে সমস্ত ছেলেমেয়েরা প্রত্যেক স্কুলেই আমরা বলে দিয়েছি, প্রত্যেক স্কুলকে আমরা বলেছি যে তাদের মধ্যে যারা পড়াশোনা করার জন্য ঠিকমতো বই কিনতে পারছে না, বইয়ের অভাবে পড়াশোনা করতে পারছে না, তারা এখানে এসে নাম লিখিয়ে নিয়েছে এবং তারা যে সমস্ত ডিমান্ড ছিল যেসব বইগুলো, সেই সব বই আমরা কিনে নিয়ে এসেছি এবং সেই রিডিং বুকগুলো তাদেরকে আমরা হ্যান্ডওভার করেছি। আজকে তারাও বইগুলো পেয়ে খুব আনন্দিত হয়েছে। এখানকার বিশেষ যেই আইসিএস পরীক্ষার জন্য যিনি এখানকার আমাদের অনুষ্কা ঘোষ, আর এখানে যিনি আমাদের এই বাচ্চা মেয়েটি যে আজকে আমাদের 25 সেকেন্ডের মধ্যে 45টা দেশের নাম উদ্ধৃত করে সে হচ্ছে এখানকার একজন
স্টার তৈরি হয়েছে। তাদের সমস্ত আমরা অভিনন্দন জানিয়েছি এবং অভিনন্দন জানিয়ে আমাদের নিজেদের সান্ধ্য সমিতির চর্চাকেও করেছি। একটা জিনিস হচ্ছে আমরা অদ্ভুতভাবে স্বামী বিবেকানন্দের একটা সুন্দর কথা আমি করেছিলাম বহু ছোটোবেলায়। স্বামীজি চলে গেছেন আজ প্রায় 100 বর্ষ হতে চলেছে। তা তিনি একটা তখনকার দিনের একটা কথা কয়ে গেছিলেন, তখন নারী স্বাধীনতা খুব খর্ব হয়ে গেছিল, কিন্তু ভবিষ্যৎ বহু পুরানো কালে আমাদের এখানে মৈত্রী, গার্গেয়ী, অপলা সমস্ত বড় বড় নারী ঋষি জন্মেছিলেন, তারা সমস্ত শিক্ষাবিদ ছিলেন। তা স্বামীজি বলে গেছিলেন আগামী দিন আসছে ভারতের এবং বিশেষ করে বাংলার ঘরে ঘরে সমস্ত গার্গী, মৈত্রী, অপলা এরা সমস্ত জন্ম নেবে, তোমরা সব দেখতে পাবে আগামী দিন। তা আজকে আমি এই 85 বছর বয়সে অতিক্রমে 86-তে পা দিয়েছি। আজ আমি অবাক হয়ে যাই এই সান্ধ্য সমিতিতে যেসব ছেলেমেয়েরা এসেছে যারা কৃতি সন্তান, তাদের দেখলে মনে হয় সেই আগামী দিন স্বামীজি যেটা বলে গেছেন যে আগামী দিন মৈত্রী, গার্গেয়ী, অপলারা আসছে। তা আজকে আমি দেখলাম এদের মধ্যে মৈত্রী, গার্গেয়ী, অপলাকে। ধন্যবাদ। আপনার নামটা একটু বলবেন। আমার নাম নারায়ণ ব্যানার্জি।